নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার মানে এই নয় কেউ এসে আমার গলার টুটি চেপে ধরবে আর আমি চুপ করে বসে থাকবো। এটা কখনো বাংলার জনতা বরদাস্ত করবে না। অসংখ্য ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, অসংখ্য ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে এই বাংলা আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা ধরে রাখতে চাই। আবার নতুন করে কোনো আতি নেতা পাতি নেতা মাথা গজাবে, এই মাথা আমরা ভেঙে দিব। দাও খোদা দাও আমায় আবার, ওমার দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দরজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দরজ দিল। হাম যাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হাম যাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমার দরজ দিল। বলেন না সবাই, দাও খোদা দাও আমায় আবার, ওমার দরজ দিল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গায় থেকে একত্রিত করে পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। আমরা যারা মসজিদে আসতে পেরেছি খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আজকের আওয়াজ হবে প্রাণবন্ত আওয়াজ, আজকের আওয়াজ হবে পুরোশোষিত কণ্ঠে আওয়াজ। কারণ স্বাধীনতার মানে হচ্ছে সকলকে সমানভাবে কথা বলার অধিকার, ঠিক কিনা? স্বাধীনতার অর্থ হচ্ছে সকলের স্বাধীনভাবে চলার অধিকার। আমার মনের ব্যক্তকে, আমার মনের কথাকে ব্যক্ত করার অধিকার, ঠিক কিনা? এতদিন পর্যন্ত বাকরুদ্ধ থাকলেও আজকের থেকে আমরা বাকরুদ্ধ নয়, ঠিক কিনা? নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার মানে এই নয় কেউ এসে আমার গলার টুটি চেপে ধরবে আর আমি চুপ করে বসে থাকবো। এটা কখনো বাংলার জনতা বরদাস্ত করবে না। স্বাধীন হয়েছে আবার, এই স্বাধীন মানে আমাদেরকে কথা বলতে হবে। আর কাউকে ভয় পাওয়ার দিন শেষ।
কাউকে ভয় পাওয়া যাবে না। এখন থেকে আপনাকে আমাকে কথা বলতে হবে। কথা না বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে, এই অভ্যাস ভেঙে ফেলুন। আজকের থেকে আমাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, জুমার নামাজ আদায় করতে এসেছি। খুশি না বেজার? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, সে মহান মনিবের দরবারে মাথা অবনত চিত্তে, প্রাণবন্ত আওয়াজে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়া কলিজার থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, মদিত দলিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত জনপদের কাণ্ডারি, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো থাকার সবারই কথা, ঠিক কিনা? ভালো থাকার সময়, সব সময় আমরা ভালো থাকি, ভালো যেভাবেই থাকি, শুকরিয়া একজনের কার। প্রিয় হাজিরিন, এটি হচ্ছে সফর মাস। সফর মাসের প্রথম জুমআ। আমরা ইতিমধ্যে মুহররম মাস শেষ করেছি, সফর মাসের শুরুতে এসেছি। আমি এর আগেও আলোচনা করেছি, মুহররম মাস হচ্ছে ইসলামের ইতিহাসে মুসলমানদের বিজয়ের মাস। কিসের মাস? বিজয়ের মাস। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর স্বৈরাচারী, এই পৃথিবীতে সবচাইতে জুলুমবাজ ফেরাউনের মতো এত বড় জুলুমবাজ আর কেউ এখনো হতে পারে নাই। সেই ফেরাউন এই মুহররম মাসে বিদায় হয়েছে। বিদায় যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এই মুহররম মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি আল্লাহর মাস। কার মাস? অন্যদিকে এটি বিজয়ের মাস। আজ আমরা বাংলার জমিনের মুসলমান, এই পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ নয়, ভালো করে শোনেন, অল ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন যে আমাদের বাংলার জমিন ছোট্ট একটি জমিন। ছোট্ট হলেও মুসলমান রাষ্ট্র হিসাবে এই পৃথিবীর মধ্যে কয় নাম্বারে? 3 নাম্বারে। আমরাও বিজয় লাভ করেছি কোন মাসে? মুহররম মাসের শেষ দিনে, একদম শেষে। আমাদের বিজয়টাও যিনি দিয়েছেন তিনি কে? শিক্ষা নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতা চিরস্থায়ী নয়, ঠিক কিনা? চির ক্ষমতার মালিক একজন, তিনি কে? সারা জীবন, এহকাল পরকাল অনন্তকাল সব সময় ক্ষমতা একজনের থাকবে, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সেই রবের কখনো কোনোদিন ক্ষমতা ফুরাবে? বলেন ফুরাবে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর ক্ষমতা কখনো কোনোদিন ফুরাবে? চিরস্থায়ী ক্ষমতার মালিক একজন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিরস্থায়ী ক্ষমতার মালিক হলেন একজন। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কে? অতএব আল্লাহ হচ্ছেন স্রষ্টা। কি? আমরা কি সৃষ্টি? আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টি। এই পৃথিবীতে যদি মনে করেন সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে জুলুমবাজি করব, ক্ষমতা আদায়ের করব, সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে ক্ষমতা দেখাবো, তাহলে ভুল করবেন।
কারণ আপনিও সৃষ্টি, আমিও সৃষ্টি। স্রষ্টা হচ্ছেন একজন। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন, তিনি কি? এই ভুল কখনো করা যাবে? পৃথিবীতে যুগে যুগে যারা জুলুমবাজ ছিল, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করার পরে সব চাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঘৃণিত করে যিনি বিদায় করেছেন, তিনি কে? মুহররম মাস বিজয়ের মাস বলেছি, তার কারণ হলো এই পৃথিবী থেকে সবচাইতে ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক ফিরাউন এই মুহররম মাসেই বিদায় হয়েছে। এই ফিরাউন সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে 44টি সূরার 532টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন সম্পর্কে বলেছেন। বলবেন হুজুর, ফিরাউন সম্পর্কে এত জায়গায় বলেছে, 44টি সূরার মধ্যে বলেছে, তার কারণ কি? ফিরাউন তো বিদায় হয়ে গিয়েছে। ফিরাউন যদিও বিদায় হয়েছে, ফিরাউনের মতো নব্য ফিরাউন পৃথিবীতে, এই পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ফিরাউনের মতো স্বৈরাচারী শাসক পৃথিবীতে আসবে, ফিরাউনের মতো মতদর্শী ফিরাউন পৃথিবীর মধ্যে আসবে। তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 44টি সূরার 532টা আয়াতের কারিমার মধ্যে কোট করে দিয়েছে। সাবধান করে দিয়েছেন, ফিরাউনের মতো স্বৈরাচারী শাসক হয়ো না। ফিরাউনকে যেভাবে আমি লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করেছি, তোমাদেরকে বিদায় করতে এক মুহূর্ত দেরি হবে না। ফিরাউন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত ফিরাউনের কাছে পৌঁছেছেন। ফিরাউন ইসলামের দাওয়াত পাওয়ার পরেও 20 বছর একাটানা বনী ইসরাইল নবী মুসার উপরে অকাট্য নির্যাতন চালিয়েছেন। এই ফিরাউন 20 বছর নির্যাতন চালিয়েছেন। এই 20 বছর তো কালেমার দাওয়াত পাওয়ার পরেও সে এই নির্যাতনগুলো করেছে। আর কালেমার দাওয়াত পাওয়ার আগে শত শত বছর সে নির্যাতন চালিয়েছেন, এর কোনো হিসাব নাই। শুধু বনী ইসরাইলের উপরে অনেক বড় লম্বা ঘটনা। আমি শুধু মূল ঘটনাটুকু আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন, এই ফিরাউন নবী মুসা আগমনের কথা শুনে, তার দুশমন আগমনের কথা শুনে বনী ইসরাইলের প্রত্যেকটা পুরুষ অর্থাৎ ছেলে সন্তান জন্ম হলে ওই যেদিন জন্ম হয়েছে তার 2-1 দিনের মধ্যেই তাকে হত্যা করে ফেলেছে। জানেন কি না? শত শত বছর ধরে নির্যাতন করেছে বনী ইসরাইলের উপরে। কালেমার দাওয়াত পরেও সে 20 বছর একাটানা নির্যাতন করেছে। নির্যাতন করতে করতে সীমা যখন ছাড়িয়ে ফেলেছে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি জানালেন, আল্লাহ, সীমা লঙ্ঘন করে ফেলেছে, আর এটাকে ভালো করা যাবে না। অতএব তুমি কি ব্যবস্থা করতে চাও করো। নবী মুসা তো আল্লাহ তাআলা কবুল করলেন। ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, সীমা লঙ্ঘন করে ফেলেছে, এটাকে আর রাখা যাবে না, আপনি এর শায়েস্তা করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। জবাবে বললেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। জবাব দেওয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, বেশ, তাহলে রাতের মধ্যেই আমার বান্দাদেরকে নিয়ে তুমি হিজরত করো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, মুসা, তোমার দোয়া কবুল করা হলো, আর দেরি নয়, রাতের মধ্যেই তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই মিশর ছেড়ে হিজরত করো, মিশর পরিত্যাগ করো, হিজরত করে চলে যাও। আর এদিকে তোমার পিছু কিন্তু ধাওয়া করবে ফিরাউনের গোষ্ঠীরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে
ধাওয়া হিজরত করা শুরু করলেন। হিজরত করা শুরু করলেন। এদিকে মুসা ফিরাউনের কানে পৌঁছে গেল, বানি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানি ইসরাইলের সমস্ত উম্মতদেরকে নিয়ে মিশর পরিত্যাগ করছে। ফিরাউন ঘোষণা করলো, তার দলবল সমর্থ নিয়ে, সৈন্য সমর্থ নিয়ে ঘোষণা করে দিল, আর দেরি নয়, এই মুহূর্তে তোমরা বেরিয়ে পড়ো। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল সহ উম্মত সহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসের হুকুম দিলেন। সৈন্যদেরকে বললেন, যেখানেই পাবে আজকে বানি ইসরাইলের প্রত্যেকটা মানুষকে হত্যা করবে, যেখানেই পাবে তাদেরকে তোমরা হত্যা করবে, মেরে ফেলবে, আর বানি ইসরাইলের দলকে পৃথিবীর মধ্যে রাখা যাবে না। আজও ফিরাউনি কায়দায় এই পৃথিবীর কিছু ফিরাউন মার্কা স্বৈরাচারী শাসক এভাবেই হুকুম দিয়েছিল, যেখানেই পাবে নির্দোষ মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে গুলি চালাবে, হামলা করবে, তাদেরকে রাখা যাবে না। নিজের অস্তিত্ব টিকে রাখতে হলে তাদেরকে হত্যা করতে হবে। কারণ ফিরাউন এই ক্ষমতা প্রয়োগ করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে থেকেই প্রচেষ্টা চালিয়েছে, সর্বশেষ ধ্বংস যে হবে, এরপরে প্রচেষ্টা চালাচ্ছে তাকে হত্যা করো, তাকে শেষ করে ফেলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যাইতে যাইতে, উম্মতদেরকে নিয়ে যাইতে যাইতে সাগরের পার্বত্যে চলে গেলেন। এদিকে সকালবেলায় খবর পেল ফিরাউন বলল, ফিরাউন সকালবেলায় খবর পাওয়ার পরে ফিরাউন বের হয়ে পড়ল, ফাআতবাউহুম মুশরিকিন। সকাল হতেই তারা এই ফিরাউনের দলবল সৈন্য সমর্থন নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ধাওয়া শুরু করলো। এক পর্যায়ে ধাওয়া করতে করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন সাগর পারে চলে গেল, সাগর পারে যাওয়ার পরে পিছন থেকে ফিরাউনের দলবল হাজির, দুদল মুখোমুখি হয়ে গেল। ইতিহাস আপনাদের শোনানোর মানে হলো, আপনাদেরকে আমি শিক্ষা দিতে চাই, এই পৃথিবী থেকে স্বৈরাচারী শাসকদেরকে আল্লাহ কিভাবে বিদায় করে। আল্লাহ তাআলা দেখেন কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টান্ত তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুদল যখন পরস্পর মুখোমুখি হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সামনে হলো সাগর আর পিছনে হলো ফিরাউনের দলবল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত চিৎকার দিয়ে বলল, বিপদে পড়ে গিয়েছি, দুশ্চিন্তায় পড়ে গেল, হতাশ হয়ে গেল, কি হবে এখন আমাদের? সামনে সাগর, সামনে গেলেও মারা লাগবে, পিছনে গেলেও মারা লাগবে। হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে শক্তি সাহস জুগিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা বলল, কখনো নয়, আমাদের আজকে পরাজয় নয়, আমাদের আজকে বিজয়ের দিন। কিসের দিন? নিশ্চয় আমাকে আমার রব আজকে রাস্তা দেখাবেন। আজও আমাদের ছাত্র জনতা তাদের সামান্য দাবি নিয়ে মাঠে নেমেছিল। তারা কোনো সহিংসতা চায় নাই, তারা কোনো রক্ত চায় নাই, তারা কোনো হানাহানি চায় নাই, সাধারণ দাবি নিয়ে মাঠে নেমেছিল। ফিরাউনি কায়দায় তাদেরকে যারা দমন করতে চেয়েছিল, গুলি করেছিল। এক পর্যায়ে ছাত্র জনতা হতাশ হয়েছিল, কিন্তু হতাশ হওয়ার পরেও যিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি কি? ফিরাউনের এবার কি হলো দেখেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতদেরকে সান্ত্বনা দিতেছিল, ভয় নাই, আজকে রাস্তা দেখাবেন যিনি তিনি কে? সরে বলেন তিনি কে? খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা আমার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুকুম দিলেন, মুসারে তোমার হাতের যে লাঠি আছে সে লাঠিটা সাগরের বুকে ফিনকি মারো। সাগরের বুকে মারার সঙ্গে সঙ্গে, সাগরের বুকে লাঠিটা ফিনকি মারার সঙ্গে সঙ্গে সাগরের মাঝখান থেকে পানি দুই ভাগ হয়ে গেল। দুই ধার দিয়ে সাগরের পানিগুলো উঁচু উঁচু পাহাড়ে পরিণত হয়ে গেল। মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল, মনে হলো হাজার হাজার বছর আগে কে যেন রাস্তা তৈরি করে রেখেছে। দেখেন স্বৈরাচারের পতন কিভাবে হয়, ইমানদারদেরকে আল্লাহ কিভাবে বিজয় দান করে। প্রিয় বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করলেন, মুসা তোমার দলবল নিয়ে তুমি পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে পার হয়ে গেল। ওপারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আযলাফনা সাম্মাল আখিরিন, ওই যে দ্বিতীয় দল ফিরাউনের সৈন্য সহ, সমস্ত সৈন্য সহ ফিরাউনকে সাগরের মাঝখানে নিয়ে চলে গেল। ফিরাউন তার দুশমনদেরকে, তার সৈন্য সমর্থকদেরকে বলতেছে, ক্ষুধা মানতে চাও না, দেখো সুন্দর রাস্তা করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ফিরাউনকে ক্ষুধা না ক্ষুধা? জোরে বলে ক্ষুধা। যখনই সাগরের মাঝখান চলে গেল, মাঝ বরাবর চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত দলবল সহ উদ্ধার করলেন, পৌঁছিয়ে দিলেন ওই পারে। এবং যখন ফিরাউনের দলবল সহ সাগরের মাঝখানে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, মুসারে এবার তোমার লাঠি তুমি তুলে নাও। সুবহানাল্লাহ বলেন। লাঠি যখন তুলে নিল, লাঠি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে, লাঠি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউনের দলবল সহ, ফিরাউন সহ এমন জোরে পানির দুই ধারের পাহাড় ভেঙে তাদের উপরে পড়লো। সঙ্গে সঙ্গে পানির মধ্যে তারা হাবুডুবু খাইতে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আগরাকনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুসার দলবল সহ মুসার উম্মতকে বাঁচিয়ে দিলাম, অন্যদেরকে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। পানির মধ্যে যখন হাবুডুবু খাইতে থাকে, পানির মধ্যে যখন ফিরাউন সহ তার দলবল হাবুডুবু খাইতে থাকে, কত বড় শয়তান দেখেন, চিন্তা করেন। ফিরাউন তখন হাত উঁচু করছে, সাগরের মাঝ বরাবর থেকে হাত উঁচু করে বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, সব মেনে নিলাম। সুবহানাল্লাহ কন্যা। ফিরাউন বলতেছে, সব মেনে নিলাম, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের উম্মতেরা যে রবের প্রতি ঈমান এনেছে, ওই রবের প্রতি ঈমান আনলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সব মেনে নিলাম, সব মেনে নিলাম। আজকে ফিরাউনের মতো নব্য ফিরাউনগুলা এভাবেই যখন বিপদে পড়েছে, তারা বলেছে সব মেনে নিয়েছি। বিপদের মুখে সব মেনে নিলেও তখন কোনো কাজ হয় নাই। মিল পান? মিল পরে?
কোরআনের আয়াত, আমি নিজে বলছি না, কোরআন থেকে বলছি। যখন বিপদে পড়েছে, ডুবে মরে, ওই সময় বলতেছে আমি ঈমান আনলাম, সব মেনে নিয়েছি। নব্য ফিরাউন যখন বিপদে পড়েছে, ছাত্র জনতার জনজোয়ার যখন তাকে পাকড়াও করতে বসেছে, তখন বলেছে সব মেনে নিয়েছি। কিন্তু সব মেনে নিলে, তখন বিপদের সময় মেনে নিলে কি হবে? আগে কি করেছো তোমার কি মনে নাই? আগে কি করেছো তোমাদের কি মনে নাই? আজ ফিরাউনি কায়দায় তারা যখন ছাত্র জনতা এগিয়ে এসেছে, তখন বলতেছে সব মেনে নিলাম। ফিরাউনের মতো বলতেছে আমি ভালো হয়ে গেলাম, সব মেনে নিলাম। কিন্তু হাজারবার ভালো হয়ে গেলেও বিপদ যখন আসে, তখন বিপদের সম্মুখে হাজার ভালোগিরি দেখালেও কোনো কাজ হবে না। আমি এখান থেকে আর একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। সারা জীবন সুদি কারবার করেছেন, টেন্ডারবাজি করেছেন, মাস্তানি করেছেন। মৃত্যুর আগে যখন আপনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, হুজুরকে নিয়ে গিয়ে বলেছেন হুজুর একটু কালেমা পড়ান, ঠিক কিনা? হুজুর একটু কালেমা পড়ান, তওবা পড়ান। ওই সময় তওবা পড়লে কোনো কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? সারা জীবন টেন্ডারবাজি করেছেন, সারা জীবন সুদ খেয়েছেন, মসজিদের ধারের কাছে আসেন নাই, ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদেরকে যেভাবে অকাট্য নির্যাতন করেছেন, মৃত্যুর সময় বলতেছেন হুজুর তওবা পড়ান। মৃত্যুর সময় তওবা পড়ালে ওই তওবা কোনো কাজে আসবে? ফিরাউন সজ্ঞানে স্বইচ্ছায় নিজে থেকে বলেছিল, কেউ বলেছিল না আমাকে তওবা পড়াও, কালেমা পড়াও, বলেছিল? ওই সময় সব তো ডুবে শেষ। ফিরাউন নিজে হাত তুলে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, আমি নিজে থেকে তওবা পড়লাম, ভালো হয়ে গেলাম। আর আপনি বলতেছেন ওকে একটু তওবা পড়াও। ফিরাউন নিজে থেকে বলে কাজ হয় নাই, আর আপনি বলে আপনার তওবা কবুল হবে? অতএব আগের থেকেই সাবধান হতে হবে, আগে থেকেই সাবধান হতে হবে। প্রিয় ভাইরা, কোনো কাজ আসে নাই, কোনো কাজ হয় নাই। সর্বশেষ ফিরাউন, এই ফিরাউন বলতেছে আমি ঈমান আনলাম। বানি ইসরাইলের উম্মতেরা যেভাবে ঈমান এনেছে, যার উপরে ঈমান এনেছে, আমি সেইভাবে ঈমান আনলাম। কোনো কাজ আসে নাই। আল্লাহ তাআলা তাও ছাড়ে নাই, তাকে পানির মধ্যে চুবায়ে চুবায়ে মেরেছেন। এবং ইতিহাস বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই স্বৈরাচারী শাসক এই ফিরাউন যখন মারা যায়, পৃথিবীর এমন কোনো আকাশ বাতাস গাছগাছালি তরুলতা পশু পাখি কেউ তারা কান্না করে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সাথে মিল পাবেন। দেখেন ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনে আল্লাহ বলেছেন, আর হাজার বছর আগে ফিরাউনের কথা আল্লাহ লিখেছেন, এখানে বলেছেন। আর এই ফিরাউনি কায়দা কিয়ামত পর্যন্ত যারা চালাবে তাদের সাথেও মিল পড়বে। আল্লাহ বলতেছেন কেউ কান্না করে নাই, কেউ মন খারাপ করে নাই, সবাই আকাশ বাতাস সবাই কি বলেছে দেখেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। অতঃপর না আসমান তাদের জন্য কান্না করেছে, কেঁদেছে, না জমিন তাদের জন্য কান্না করেছে, কেউ তাদের জন্য কান্না করে নাই। বরং সবাই কি বলেছিল, এবার শোনেন, আপনাদের সাথে মিল পাবেন। বরং সবাই বলেছিল, আল্লাহ সে কথাও বলতেছেন, ওয়াকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সবাই বলেছিল এই জুলুম স্বৈরাচার শাসক পতন হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন নাই? বলেন নাই আপনারা? অতএব এই পৃথিবীতে স্বৈরাচারী কায়দায় যারা শাসন করবে, স্বৈরাচারী যে কায়দায় যারা শাসন করবে, তারা বললে আকাশ বাতাস জমিন কেউ কান্না করবে না, সবাই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আলহামদুলিল্লাহ পড়েছে, প্রশংসা কার? আল্লাহ। স্বৈরাচার গেছে গা, ঠিক কিনা? এজন্য শিক্ষা নিতে হবে। শুধু সরকার পর্যায়ে আমি বলতেছি না, একটা রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমি বলতেছি না,
রাষ্ট্রপ্রধান যা না করেছে গ্রামের আতি নেতা আর পাতি নেতা তার চেয়ে বেশি করেছে। কথা বলে না কেন? নির্দোষ মানুষ, আমার খেটে খাওয়া দিন মজুর ভাইদের কি দোষ ছিল? কৃষক ভাইদের কি দোষ ছিল? রিক্সাওয়ালা ভাইদের কি দোষ ছিল? তাদের উপরে যে নির্যাতন গ্রামের আতি নেতা আর পাতি নেতা করেছে, গ্রামের নেতারাও যখন মরেছে কেউ কান্না করে নাই, বলেছে কি? জোরে বলেন না কেন? আলহামদুলিল্লাহ পড়েছে। অতএব আমার সোনার বাংলা আবার নতুন করে স্বাধীন হয়েছে। ফিরাউনি কায়দায় যারা এসেছিল, স্বৈরাচারী কায়দায় যারা এসেছিল, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আলেম ওলামাদের উপরে অত্যাচার করেছে, সে সমস্ত জুলুমবাজেরা বিদায় হয়েছে। নতুন করে সোনার বাংলা আমরা স্বাধীনভাবে গড়তে চাই, ঠিক কিনা? অসংখ্য ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, অসংখ্য ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে এই বাংলা আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা ধরে রাখতে চাই। আবার নতুন করে কোনো আতি নেতা পাতি নেতা মাথা গজাবে, এই মাথা আমরা ভেঙে দিব। প্রিয় হাজিরিন, আমরা স্বাধীনতা মানে এই নয় আমাদের উপরে হস্তক্ষেপ করা হবে। স্বাধীন হয়েছে, এখন সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। নতুন করে আর কোনো স্বৈরাচার আনতে চাই না। আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির মুসলমান। আমরা মুসলিম, আমরা চেতনায় বিশ্বাসী। আমরা, আমাদের সংবিধান হবে আল কোরআন, আমাদের বিচার ব্যবস্থা হবে আল কোরআন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেই পদ্ধতিতে সমাজ রাষ্ট্র পরিচালনা হয়েছে, ওই রাষ্ট্র পরিচালনা আমরা করতে চাই। কেউ আর আমাদের উপরে শাসন করতে পারবে না। যদি এরকম শিক্ষা নিতে হবে, এরকম স্বৈরাচারী কায়দায় কেউ আসতে চাও, মনে রাখো, বলেছেন ছাত্র জনতা, মনে রাখো 15 দিনে বিদায় করেছি, তখন 15 মিনিটও সময় লাগবে না। এজন্য ভালো হয়ে যেতে হবে। কি হতে হবে? জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। জুলুমবাজ করেছে, টেন্ডারবাজ করেছে, চাঁদাবাজ করেছে যারা, আজ তারা জিরো হয়ে গিয়েছে। কি হয়েছে? অতএব একটা প্রবাদ আছে, কুকুর যদি পথিকের পায়ে কামড় দেয়, পথিক কি কুকুরের পায়ে কামড় দেবে? এটা শোভনীয় হবে? আপনি কি? আপনি একজন মুসলমান, আপনি একজন মানুষ, কুকুর আপনার পায়ে কামড় দিয়েছেন, আপনি কি উল্টা কুকুরের পায়ে কামড় দিবেন? একই তো হয়ে গেল। এক হলো না? একই তো হয়ে গেল। অতএব আল্লাহ তাআলা ক্ষমাকারীকে ভালোবাসেন। ক্ষমাকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। আজ আমরা এই মুহূর্তে সকলকে, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আজ এই মুহূর্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমিন বলেন। আর দ্বিতীয় বিষয়, এই বাংলাদেশ, এই সুন্দর স্বাধীন বাংলাদেশ কাদের? বলে অন্য মানুষের? এটা রক্ষা করার দায়িত্ব কার? জোরে বলে। এটা রক্ষা করতে গিয়ে কি মানুষের জানমাল, আবার সেই হানাহানি, মারামারি, চাঁদাবাজ, ছিনতাই, খুন, রাহাজানি, লুট, ধর্ষণ, এগুলো করা যাবে? করা যাবে এগুলা? এটা কখনো ইমানদারের কাজ, এটা কখনো মানুষের কাজ। অতএব এগুলা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। এগুলা রক্ষা করবেন তো ইনশাআল্লাহ? কোনো উগ্র মিজাজি নয়, কারোর উপর শাসন নয়। আগেই বলেছি, আমরা সৃষ্টি। আমরা কি? সৃষ্টি হয়ে স্রষ্টার ভূমিকা কখনো নেওয়া যাবে না। স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ। সৃষ্টি হয়ে সৃষ্টির উপরে ইনসাফ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সর্বোচ্চ চেষ্টা করব আর যেন আমাদের দেশে হানাহানি, মারামারি, টেন্ডারবাজ না হয়। সকলের জানমালের নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। যারা যাওয়ার তারা চলে গিয়েছে, নতুন করে ওরকম
পন্থী আর আমরা আনতে চাই না। আমরা চাই সোনার বাংলা, সোনার বাংলা হিসাবে, স্বাধীন হিসাবে আমরা মুসলিম কান্ট্রি, মুসলমান, ইসলামী মতাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, বলি ইনশাআল্লাহ। আমরা সবার হেফাজত করবো ইনশাআল্লাহ। আর কোনো প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। প্রতিহিংসার বশবর্তী অনেক কিছু হয়ে গিয়েছে। আপনি আছেন প্রতিহিংসা নিয়ে, আপনি আছেন প্রতিশোধ নিয়ে, আর ওদিকে বহির্বিশ্ব দেনার দেন উঁচুতে উঠে যাচ্ছে। আপনারা কোথায় নামতেছেন? এটা করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা খাঁটি ইমানদার হিসাবে কবুল করুক, বলেন আমিন। সকলকে ক্ষমা করে দিয়ে আমরা ভাই আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে দান মোবারক শহীদ করেছেন। কত সাহাবী মায়ের খেয়েছেন, জীবন দিয়েছেন। বিনিময় কি তারা আবার বিজয়ের পরে মারছেন? প্রতিশোধ নিছেন? যারা মারছে তারা তো আমার ভাই। মনে রাখবেন, আজকে যাদের উপরে আপনি জুলুম করবেন, 2 দিন পর আপনিও তো থাকবেন না। আপনাকে কে তখন বাঁচাবে? এই চিন্তা যাদের নাই তারা এই কাজগুলা করে। আমাদের চিন্তা হবে আমরা ভাই যা করছে আগের সব মাপ। আজকে থেকে ভাই একসাথে থাকবো, একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।